নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের চিলি ফিশের রেসিপি নিয়ে। বানানো ভীষণই সহজ আর খেতে দারুণ সুস্বাদু। লাঞ্চ অথবা ডিনারে রুটি, পরোটা, ফ্রাইড রাইস এসবের সাথে ভীষণই ভালো লাগে। একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ অত্যন্ত সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক। চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে কাটা ছাড়া 300 গ্রাম ভেটকি মাছের টুকরো নিয়েছি। মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর চিলি ফিশ এইরকম কাটা ছাড়া মাছের টুকরো দিয়ে বানাতে হয়। কাটা থাকলে চিলি ফিশ কিন্তু একদমই ভালো লাগে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা আর অর্ধেক পাতিলেবুর রস। আপনাদের কাছে পাতিলেবু না থাকলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত কিছু দিয়ে মাছের টুকরোগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেব। এতে সমস্ত মশলার ফ্লেভারটা মাছের ভেতরে ভালো মতো ঢুকে যাবে। এবারে চিলি ফিশের জন্য সসটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস আর 3 টেবিল স্পুন টমেটো সস বা টমেটো কেচাপ। সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিলাম। আমি আধ ঘন্টা পর ঢাকা ওপেন করে আমি যেই পাত্রে মাছের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ছোট, তাই আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন ময়দা আর একটা ডিম ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত কিছু দিয়ে মাছের টুকরোগুলো ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে রেখেছি। এবারে মাছের টুকরোগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একবারে সবগুলো মাছের টুকরো দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মিনিট চারেক সময় ধরে মাছের টুকরোগুলো ভেজে নিয়েছি। এবারে মাছের টুকরোগুলো তেল থেকে তুলে তেলটা ভালো মতো ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই একইভাবে বাকি মাছের টুকরোগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছের টুকরো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো আমি কড়াই থেকে তুলে রেখে দিলাম। তেলটা কিছুটা কমিয়ে নিয়েছি, জাস্ট 2 টেবিল স্পুন তেল আমি কড়াইতে রেখেছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা 1 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে যেহেতু চিলি ফিশ তাই একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে রসুন আর কাঁচা লঙ্কা মিনিট 2 সময় ধরে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম আমি এখানে ইউজ করেছি। ক্যাপসিকামটাকে রসুন কাঁচা লঙ্কার সাথে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। অনেক সময় ধরে ক্যাপসিকাম ভাজবেন না,
বেশি নরম করে ভাজলে ক্যাপসিকাম খেতে ভালো লাগবে না। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, লো ফ্লেমেই সমস্ত কিছু ভাজতে হবে। সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সসগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেই 3 রকমের সস। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে সস ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। এবারে সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 টিস্পুন চিনি আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তবে লবণটা বুঝে দেবেন, কারণ প্রত্যেকটা সসের মধ্যে লবণের ভাব আছে, তাই বুঝে লবণটা ব্যবহার করতে হবে। লবণ, চিনি আর গোলমরিচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার গোলা। একটা বাটিতে 1/4 কাপ জল নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, যাতে চিলি সসটা একটু গ্রেভি গ্রেভি মতো হয়। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমাদের চিলি ফিশ একদম তৈরি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু স্প্রিং অনিয়ন। যদি আপনাদের কাছে স্প্রিং অনিয়ন থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে গরম গরম এটা সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি ফিশ। রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। সার্ভ করার পর উপর থেকে আরো একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একদিন ট্রাই করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।